পাচারকারীদের পিস্তলের আঘাতে গুরুতর আক্রান্ত 2, আহত আরো 2। ঘটনা কমলাসাগর মিয়াপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত্রিবেলা কমলাসাগর তারকাটা বেড়ার ওই পাড়ের কুখ্যাত মাদক কারবারি রাজু মিয়ার প্রচুর পরিমাণে মাদক, যার মধ্যে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল এবং শুকনো গাঁজা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে মিয়াপাড়া বিএসএফ সেই অবৈধ জিনিসগুলি আটক করে। পরবর্তী সময় সোমবার সন্ধ্যাবেলা মিয়াপাড়া এলাকারই গোলাম সারোয়ার নামে এক যুবককে আটক করে বেধড়ক মারধর শুরু করে। রাজু মিয়ার একটা বক্তব্য, তার অবৈধ জিনিসগুলি গোলাম সারোয়ার বিএসএফ দিয়ে ধরিয়ে দিয়েছে। তাকে মারধর শুরু করলে এগিয়ে আসে ছকিনা খাতুন, জান্নাত আক্তার এবং স্বপ্না আক্তার। সকলের উপর ধারালো অস্ত্র এবং পিস্তল দিয়ে আঘাত করতে শুরু করে। একটা সময় রাজু মিয়া তার ক্ষমতা দেখিয়ে ওই পাড়ের বাংলাদেশের যুবকদের এনে গোলাম সারোয়ারের পরিবারের উপর আক্রমণ চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ছকিনা খাতুন, জান্নাত আক্তার, স্বপ্না আক্তার। পরবর্তী সময় তাদেরকে নিয়ে আসে মধুপুর হাসপাতালে। পরে অভিযুক্ত রাজু মিয়া, ছেমেদ মিয়া, হুমায়ুন মিয়া, জুয়েল মিয়া, বাবুল মিয়া এবং সুজন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। এদিকে আরো অভিযোগ, রাজু মিয়া দীর্ঘদিন যাবৎ ওই এলাকার মাদক কারবারি হিসেবে পরিচিত। তার কাছে একটি পিস্তল রয়েছে, সে পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে থাকছে সর্বদা জনগণকে। আজকের এই ঘটনা ও পিস্তল দিয়ে তাদের উপর আঘাত করেছে বিভিন্ন জায়গায় বলে অভিযোগ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মিয়াপাড়া এলাকায়। কালকে মাল পার করছে 2 নম্বরে মাল, রাজু মিয়ার মাল বলে কালকে ধরা পড়ছে। মাল বলে আমরা ধরাই দিছি, আমরা পরিবারের এলাকা। সকালবেলা ওরা রাইতে কাজা লাগছে, কাজা লাগে সকালবেলা এসে আয়া থানাত কেস করে গেছে। আমরা নামি গিয়া থানাওয়ালা লয়ে গেছে লগে নিয়ে, ও বাইক গেছে, বাইক গিয়ে ওর লগে যত যুক্ত আসলো পোলাহাইন সব লয়ে গেছে। ও তারপরে বাংলা আসতে পোলাহাইন আনছে, আইনা কাজা লাগবে। এর ভিতরে আমার বাইরের 2 বাইরে দৌড়াইছে, আমার বাতি জগেটা এটাকে মারতে ফারাইয়া, এরপরে আমার মারছে, আমার মা বোন সবাই মারছে। ওর 2 নম্বরে মাল নাকি আমরা ধরে। তারা কতজন আসলো? ওরা 10-15 জন, আরো বেশি। তারা বাংলাদেশের কিছু লোক আসলো? বাংলাদেশের লোক আনছে। তার হাতে কি আসলো? হাতে পিস্তল ছিল একজন। কার হাতে? রাজু মিয়া। আর ওর আসতে আরো হট স্টিক, দাও, অনেক অস্ত্র আসলো। আপনারা কতজন আহত করছে? আমরা আহত করছে 5 জন, আর 2 জন দৌড়ায় লেগে গেছে। কোন দিকে মামলা করবেন? মামলা করতেছে। আমরা তো মহিলা, আমি কমলাসাগর মিয়াপাড়ার স্টুডেন্ট, আমি তো এখানে কোনো জড়িত নাই। তারপরে ওরা মিললে আমাকে আঘাত করতেছে, আমার নামে খারাপ একটা রেকর্ড তুলে দিছে ওরা। মানে আমি এটার মধ্যে কোনো জড়িত নাই, অথচ আমার নামে। আর রাজু মাদক ব্যবসায় 1 নম্বর রাজু, বুঝছেন, বাবা ট্যাবলেট বলতে সব খাই। ওর ঘরটা যা অনেক আবর্জনা পাইছে, অনেক কিছু, মানে চাউল পাইছে, গাঁজা পাইছে, সেট পাইছে। তারপরও থানাওয়ালা কোনো রিয়েকশন নিছে না। পুলিশ পাইছিল না বিএসএফ? দুজনে মিলেই পাইছে, তারাও কোনো রিয়েকশন নিছে না। আমরা চাই এটার বিচার চাই, আর কিছু না। আর আমার যে আহত করছে এটার আমি বিচার চাই। আমি কমলাসাগর মিয়াপাড়ার স্টুডেন্ট, এটা আমি বিচার চাই, আর কিছু না। আপনার নাম? আমার নাম জান্নাত আক্তার। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।